পৃথিবীর ইতিহাসে অসংখ্য মানুষ এসেছে, কেউ রাজা, কেউ যোদ্ধা, কেউ দার্শনিক, কিন্তু একজন মানুষের জীবনের আলো আজও কোটি কোটি হৃদয়কে আলোকিত করে রেখেছে। তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 570 খ্রিস্টাব্দ, মক্কা নগরী। এই বছরকে বলা হয় আমুল ফিল, হাতির বছর। তখনই জন্ম নেন আব্দুল্লাহ ও আমিনার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জন্মের আগেই বাবা মারা যান। 6 বছর বয়সে মাও ইন্তেকাল করেন। এতিম শিশুটি আশ্রয় পান দাদা আব্দুল মুত্তালিবের কাছে। পরে চাচা আবু তালিবের তত্ত্বাবধানে বড় হন। শৈশব থেকে তিনি ছিলেন সত্যবাদী, শান্ত স্বভাবের এবং বিশ্বস্ত। তাই মক্কার মানুষ তাকে রাখত আলামিন, অর্থাৎ বিশ্বস্ত। যুবক বয়সে তিনি সৎভাবে ব্যবসা শুরু করেন। খাদিজা নামে একজন ধনী মহিলা তার সততা দেখে মুগ্ধ হন এবং তাকে বিবাহের প্রস্তাব দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। এই দাম্পত্য ছিল ভালোবাসা, বিশ্বাস, সহযোগিতার এক অনন্য উদাহরণ। 40 বছর বয়সে হেরা গুহায় ইবাদত করতে গিয়ে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী লাভ করেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইকরা, অর্থাৎ পড়ো। এখান থেকেই নবুয়তের সূচনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির মুক্তির দিশারি হয়ে উঠলেন। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত করতে, মিথ্যা অন্যায় ছেড়ে দিতে আহ্বান জানালেন। কিন্তু মক্কার নেতারা বিরোধিতা শুরু করলো। তাকে কষ্ট দেওয়া হলো, সাহাবীদের উপর নির্যাতন চালানো হলো। তবুও তিনি ধৈর্য হারাননি। সবসময় বলতেন, ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। সবশেষে আল্লাহর হুকুমে তিনি মদিনায় হিজরত করলেন। সেখানে মুসলমানরা শক্তিশালী হয়ে উঠল। মদিনায় তিনি শুধু ধর্মীয় নেতা নন, একজন ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক হিসেবে পরিচিতি হলেন। 7 বছর বয়সে বিদায় হজে তিনি মানুষের সামনে শেষ খুতবা দিলেন। সেখানে বললেন, আমি তোমাদের জন্য দিনকে পূর্ণ করেছি। শীঘ্রই তিনি ইন্তেকাল করলেন। পৃথিবী হারালো তার শ্রেষ্ঠ মানবকে, কিন্তু তার শিক্ষা ও আদর্শ অমর হয়ে রইল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দয়া, ন্যায়, সততা আর ভালোবাসার প্রতীক। তার জীবন শুধু ইতিহাস নয়, এক দিশারি যা আজও অন্ধকারে আলোর পথ দেখায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।